আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শ্যামলী, তুমি একদম চিন্তা করো না। আমার মন বলছে দাদাভাই ঠিক ছাড়া পেয়ে যাবে, জানো তো। তুমি তো কম চেষ্টা করছো না, টেনশন করো না। হ্যাঁ ধন্যবাদ। আমি আজ প্রথমেই সুমনা দাসকে ক্রস করতে চাই। প্রসিড। সুমনা দেবী, আসুন। অনিকেত, ভেঙে পড়ো না, আমাদের উপর ভরসা রাখো প্লিজ। সুমনা দেবী, 1 বছর আগে ঠিক কোন দিনে কোন সময়ে আপনি গ্রেট বেঙ্গল ক্যাটারের অফিসে ইন্টারভিউ দিতে গেছিলেন? 28শে মার্চ 2024, ওই সকাল 11টা নাগাদ। কোন পোস্টে অ্যাপ্লাই করেছিলেন? মার্কেটিং এক্সিকিউটিভ। ডেট ঝরঝরে মুখস্থ, অথচ পোস্ট বলার সময় কমবেন। বেশ, অনিকেত বাবু, আপনাদের গ্রেট বেঙ্গল ক্যাটারে কোন শিক্ষাগত যোগ্যতার মানুষদের মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হয়? সিনিয়র হলে এমবিএ আর জুনিয়র হলে বিবিএ। ফাইন। এছাড়া বিএ, বিকম, বিএসসি? না না না, আমি যে কটা ডিগ্রির কথা বললাম, যদি সেগুলোতে স্পেশালাইজেশন থাকে তাহলে ওদেরকেই ডাকা হয়। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? মানে বিবিএ। মিথ্যা কথা। আপনি এআই কলেজ থেকে জুওলজি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। আজ সকালে শ্যামলী দেবী কলেজে গিয়ে সব খোঁজ খবর নিয়ে এসেছেন। ধন্যবাদ। প্রথম ফাইলটি হলো ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আর দ্বিতীয় যে ফাইলটা আপনার কাছে দিয়েছি সেটা গ্রেট বেঙ্গল ক্যাটারারের মার্কেটিং টিমের এডুকেশনাল কোয়ালিফিকেশন। মিস্টার পাবলিক প্রসিকিউটর, এটা কি হচ্ছে? মিথ্যে সাক্ষী সাজিয়ে আনছেন আপনি। আদালতের নিয়ম অনুযায়ী যদি একবার প্রমাণ হয় যে সাক্ষী মিথ্যে বলছে, তার আর কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। সুমনা দাস, আপনি জায়গায় গিয়ে বসুন, আর ভবিষ্যতে কখনো এই কাজ করবেন না। আমি কিছু বলতে চাই। আপনি কাঠগড়ায় আসুন। মহামান্য আদালত, এবার বুঝতে পারছেন তো যে আমার স্বামী নির্দোষ? ট্রিপল ডাউন রেস্টোবার ইনোভেশনের দিন রঞ্জনা দাদা বলছে রঞ্জনা সেন সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যা কথা ও বানিয়ে বানিয়ে বলছে। আমি মহামান্য আদালতের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই মামলা থেকে আমার স্বামীকে এবার অব্যাহতি দেওয়া হোক। না ধন্যবাদ, এই লোকটিকে অব্যাহতি দেবেন না। আর আমার মেডিকেল রিপোর্টটা এখনো আসেনি। অন্তত মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত মহামান্য আদালত বেল গ্র্যান্ট করতেই পারেন। আমার মুখে তো পালিয়ে যাচ্ছেন না। না ধন্যবাদ, এখানে কোনটা মিথ্যে কোনটা সত্যি কে কি বলছে আমি জানি না, কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা সত্যি। রঞ্জনা, আপনি বসুন। ওখান থেকে দয়া করে কথা বলবেন না। মহেশ্বর, অনিকেতকে বেলটা পাইয়ে দাও। ধর্মতার, আমি আদালতের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমার আরেকজন সাক্ষী এখনো এসে পৌঁছয়নি, মানে সেইটুকু সময় যদি অন্তত। অনার, আমার মনে হয় না আমার মক্কেলের বেলের জন্য আর কোনো অপেক্ষার প্রয়োজন আছে বলে। এত লেট করছে কেন?
উনি এলেই তো সবটা ক্লিয়ার হয়ে যাবে, সবাই একেবারে চমকে যাবে। আজ অনেকে বাড়ি নিয়ে যেতে পারবো বল? হ্যাঁ গো মা, আমরা অনেকের তাকে বাড়ি নিয়ে যাবই। ধুর বাবা, ভাবলাম বড় সড়ো কোনো ড্রামা হবে। আমার চোখের সামনে দিয়ে দাদাভাইকে পুলিশ হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাবে, কেঁদে কেঁদে একসা হয়ে শ্যামলির বাচ্চা নষ্ট হয়ে যাবে। কিন্তু কোথায় কি, এ তো মনে হচ্ছে দাদাভাই ছাড়া পেয়েই গেল। আমি অনিকেত মল্লিককে মহামান্য আদালতের কাছে আমি আমার সাক্ষ্য শোনাতে চাই। দয়া করে তার আগে কোনো রকম বিচার শোনাবেন না। ওকে একটু প্লিজ নিয়ে যাও রেস্টরুমে, প্লিজ। অনিকেতকে একটু হেল্প করো। অনিকেত প্লিজ প্লিজ। স্যার স্যার আপনি ওকে একটু সামলে নিন। ওদিকে উপাসনা ম্যাম হয়তো সমস্ত কিছু একা একা সামলাচ্ছেন, আমি একটু দেখি গিয়ে। ইনি কে? এই তো দাদা, আপনি এসেছেন। প্লিজ আপনি সবাইকে বলুন না সেদিন রাত্রিবেলা কি হয়েছিল। আমি উপাসনাকে ফোনে পাচ্ছি না, কেউ পাচ্ছি না, ওকে সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। শ্যামলী, এই ছেলেটাকে উপাসনা সেদিন আমার সাথে ওই রুমে পাঠিয়েছিল। ও সব জানে। ও তাহলে সত্যিটা বলুন না। শ্যামলী দেবী, আপনি জায়গায় গিয়ে বসুন। আপনি কাঠগড়ায় আসুন। শ্যামলী, তুমি একদম চিন্তা করো না। আমার মন বলছে দাদাভাই ঠিক ছাড়া পেয়ে যাবে, জানো তো। তুমি তো কম চেষ্টা করছো না, টেনশন করো না। হ্যাঁ, নমস্কার, আমি অনিকনাথ। আমি উপাসনা ম্যাডামের আন্ডারে কাজ করি। অনিকেত স্যার ঠিকই বলছিলেন, ওদিন রঞ্জনা হঠাৎ অসুস্থ হওয়ার পর উনি আর আমি মিলেই রঞ্জনাকে হোটেলের রেস্টরুমে নিয়ে যাই। সেই সময় রঞ্জনা সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় ছিল। আমরা ওর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিলাম। সেই সময় বাইরে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। ওদিকে উপাসনা ম্যাডাম সমস্ত কিছু একা একা সামলাচ্ছেন বলে আমি বেরিয়ে যাই। তারপর সমস্যা মিটে গেলে ওই ধরুন 25 মিনিট পর আমি আবার রেস্টরুমে ফিরে আসি। কিন্তু রেস্টরুমের দরজা খুলে দেখি রঞ্জনা তখন আধো আচ্ছন্ন। আর সেই সুযোগে অনিকেত স্যার রঞ্জনার নিগ্রহ করেছিলেন।